হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বিরাট খবর, রাজ্যের 1,64,000 শিক্ষকের তথ্য আপলোড করার নির্দেশ হাইকোর্টের। কেন জেনে নিন। স্কুল শিক্ষকদের তথ্য নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যোগ্যতা অনুযায়ী পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষক। বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় নির্দেশে হতে চলেছে মুশকিল আসান। রাজ্যের স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালে দ্রুত আপলোড করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 2 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, স্কুলের শিক্ষক যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কী সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানা উচিত। কারণ অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন। সেই জন্য রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা কী তা সরকারের পোর্টালে আপলোড করতে হবে। রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জড়ো করতে আরও 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক। বিচারপতির মন্তব্য, রাজ্য সমস্ত ব্যাপারে এত স্লো কেন? বিচারপতি বসু মন্তব্য করেন, আরও দ্রুত কাজ করতে হবে। কোনো রকম নিয়োগপত্র ছাড়াই বহু শিক্ষক 4-5 বছর ধরে চাকরি করছেন, আর দেরি করা যাবে না। কারা স্কুলে চাকরি করছে সেটা সবার জানার দরকার। এ ব্যাপারে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, স্বচ্ছতার জন্য কার্যকারী পদক্ষেপ করা উচিত। এতদিন ধরে সেটা করা হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। সাধারণ মানুষ সেটা এতদিন জানতে পারেনি। আদালতের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, 1,64,000 শিক্ষক রয়েছেন বর্তমানে শিক্ষা দপ্তরের অধীনে। সকলের নথি ডিজিটাল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের একটি নিয়োগ সংক্রান্ত মামলাতেই এই প্রশ্ন ওঠে। সিআইডি মামলার তদন্ত ভার নেয়। কতজন এরকম বেআইনিভাবে চাকরি পেয়েছে সেই প্রশ্ন ওঠে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। বিচারপতি রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি সংগ্রহ করে ডিজিটালাইজড করার নির্দেশ দেন। এবার সমস্ত তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।